কেপিটি টুকটাক কিছু প্রবলেম থাকা সত্ত্বেও এটা খুব ভালো সাড়া দেয় বাইকারদের মাঝে, কারণ এটা চালায় ভাই সেই মজা সেই। হো আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি নতুন আরেকটা মোটো ব্লগে সিরিজে। অলরেডি আপনারা দেখে বুঝে ফেলছেন আমরা আজকে সিরিজ ভিডিও শুরু করতে যাচ্ছি, বা আজকে ইন্ট্রোডাকশন ভিডিও শুরু হচ্ছে। লিফান কেপিটির সিরিজ ভিডিও বানাবো। আপনারা অনেকেই হয়তো অলরেডি বলে বসবেন যে ভাইয়া এতদিন পরে এই পুরনো বাইকটার কেন ভিডিও বানাচ্ছেন বা সিরিজ বানাবেন? আরো তো নতুন অনেক আপডেটেড বাইক চলে আসছে, ওইগুলা সিরিজ ভিডিও কই? NK300 কই? NK300 NK125 এগুলোর ভিডিও কেন বানাচ্ছেন না সেতু ভাই? ভাইয়া ওইগুলোও আসবে, সবগুলো স্টেপ বাই স্টেপ আসবে। তবে একদম ব্র্যান্ড নিউ বাইকগুলো সিরিজ ভিডিও বানানো একটু কঠিন, কারণ ওইগুলো আমি ম্যানেজ করতে পারি না, কারণ মাত্র যেহেতু লঞ্চ হয়েছে, কয়েকটা দিন সময় যাক। আর সবচাইতে বড় ব্যাপার হইতেছে আমি সিরিজ ভিডিও একটু ডিটেলসে বানাইতে চাই, প্রত্যেকটা বাইকের পজিটিভ নেগেটিভ অ্যাক্টিভিটিস, কোম্পানি অপারেশনস, কোম্পানি ডিসিশনস, কোম্পানি ফিউচার প্ল্যান সবকিছু রাখতে চাই। যার কারণে একদম রিসেন্টলি নতুন লঞ্চ হওয়া বাইকগুলো সিরিজ ভিডিও করা একটু কঠিন, কারণ ইউজার ফিডব্যাক থাকে না। একদম ব্র্যান্ড নিউ যেহেতু, সবচাইতে বড় ব্যাপার হইতেছে একদম ব্র্যান্ড নিউ বাইক ম্যানেজ করা অনেক বেশি কঠিন। এই জন্য একদম ব্র্যান্ড নিউ বাইকটা আসলে আমি চাইলেও সিরিজ বানাতে পারি না। দেখা যায় যে একটু সময় লাগে। মানুষজন যখন কেনে, ভাই ব্রাদার যখন কিনে, আশেপাশে মানুষজন কিনে, তখন আসলে আমার বাইকটা ম্যানেজ করা বা চালানোর জন্য একটা ইজি প্রসেস হয়। যাই হোক, আমার যখন অনেক টাকা হবে তখন বাইক কিনে আমি সিরিজ ভিডিও বানাবো ইনশাল্লাহ। কেনা যেহেতু হচ্ছে না এখন, এভাবে একটু অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি ব্র্যান্ড নিউ যতগুলো মডেল আসছে প্রত্যেকটা মডেলের সিরিজ ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসার জন্য চেষ্টা করবো। আচ্ছা যাই হোক, নতুন বাইক নিয়ে কথা পরে হবে। আজকে যেহেতু শুরু করেছি, আপনি থাম্বনেইল এবং টাইটেল দেখে ক্লিক করেছেন যে কেপিটির ভিডিও। হ্যাঁ, কেপিটির সিরিজ ভিডিও আমরা বানানো শুরু করছি। আর আজকে ইন্ট্রোডাকশন পার্ট। বাংলাদেশের লিফান একটা অন্যতম পরিচিত নাম বাংলাদেশের বাইকারদের কাছে, কারণ লিফান বাংলাদেশে অনেক কিছু স্ট্যাবলিশ করছে। চায়না বাইক বাংলাদেশে মার্কেটে টিকবে বা বাংলাদেশের ইউজাররা পছন্দ করবে এবং বাংলাদেশের রাস্তায় দাপিয়ে বেড়াবে। এই যে লাইনটা, চায়না বেশি দিন যায় না, এই লাইনটাকে ভুল প্রমাণিত করার জন্য সবচাইতে বড় অবদান হচ্ছে বাংলাদেশের লিফানের। হ্যাঁ, রাসেল ইন্ডাস্ট্রিজ লিফানকে ইম্পোর্ট করে বাংলাদেশে, এবং লিফানের সকল অপারেশন রাসেল ইন্ডাস্ট্রি করছে। এবং লিফানে বেশ কিছু বাইক আছে যেই বাইকগুলো কিন্তু স্টিল বাইকারদের কাছে বাংলাদেশে চাহিদা রয়েছে। এর মধ্যে অন্যতম একটা বাইক হচ্ছে ডেফিনেটলি কেপিটি। এবং কেপিটি আমি ম্যাক্সিমাম টাইমেই দেখছি সবসময় ডিমান্ড বেশি সাপ্লাই কম, এই থিমটা ছিল। ইভেন আমি 100% শিওর আপনারা যারা এই ভিডিওটা ক্লিক করছেন তাদের মধ্যে অনেকেই কেপিটি পছন্দ করেন, কারণ কেপিটি এমন একটা এডিভি বাইক, এমন একটা সলিউশন, আসলে আর কোনো সলিউশন বাংলাদেশে এডিভির নাই সিভিএক্স ছাড়া। তো সিভিএক্সটা তো একটু প্রাইস হাই, যার কারণে সিভিএক্স চাইলেও সবাই আসলে এফোর্ড করতে পারে না। যেমন আমার সিভিএক্স অনেক ভালো লাগে, বাট আমি সিভিএক্স হয়তো, আমি জানি না আল্লাহ আমার গিরিজেকে রাখছে কিনা, সিভিএক্স অনেক কিনতে পারবো কিনা, এরকম একটা ব্যাপারে অনেকেই আছে, শুধু আমি না। বাজেট একটা ডেফিনেটলি ফ্যাক্ট, একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে থেকে আসলে একটা এডিভি বাইক চালানোর যেই টেস্ট, একটা এডিভি বাইক রাইড করার যেই মজাটা, ওইটা নিতে হলে আপনার ডেফিনেটলি লিফান ছাড়া আর কোনো অপশন নাই, মানে লিফানের কেপিটি ছাড়া। ওই জায়গা থেকে কেপিটি যেই বাইকটা আমি চালাচ্ছি, এটা হচ্ছে কেপিটির সেকেন্ড ভার্সনটা। এর আগে আরেকটা ভার্সন আসছিল, ওইটা থেকে ডেভেলপ করে এই ভার্সনটাকে আনা হয়েছে। যদিও কেপিটির এই বাইকটা অনেকদিন আগে লঞ্চ হয়েছে, কিন্তু স্টিল কেপিটির এই বাইকটা কিন্তু চাহিদা আছে। তো কে এখনো এই কেপিটি বাইকটা পছন্দ করেন, প্রথমে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা এই সিরিজে কেপিটি নিয়ে ডিটেইলসে ভিডিও বানাবো, যেখানে কেপিটির মাইলেজ টেস্ট থাকবে, যেখানে কেপিটিকে একটা অ্যাডভেঞ্চার বাইকে রূপান্তরিত করার জন্য কি জিনিসপত্র লাগাইলে, বা এটাতে কি জিনিসপত্র লাগাইছি, কত টাকা খরচ হয়েছে, একটা ট্রাভেল ভিডিও থাকবে, যেটা অনেক দিন আগে আমি শুট করে রাখছি, বাট এখন পর্যন্ত পাবলিশ করতে পারি নাই, ওইটাও থাকবে। এবং এইটার একটা টেস্ট রাইড রিভিউ থাকবে, কারণ অনেক দিন যাবত চালাচ্ছি এই বাইকটা দিয়ে। কিন্তু আমি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রাইড করছি, ঢাকার আশেপাশে রাইড করছি, এবং ঢাকাতেও প্রচুর পরিমাণে রাইড করছি। সব মিলিয়ে এই কেপিটি বাইকটা কেমন, সব ডিটেলসে, ভালো লাগা খারাপ লাগা, এবং কেন এত চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে কেপিটি অ্যাভেলেবেল না বা কম পাওয়া যাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। এই সব কিছু নিয়ে থাকবে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ সিরিজ ভিডিও লিফান কেপিটি। ভিডিও শুরুতে একটা বোরিং পার্ট আছে, বোরিং পার্টটা আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ যারা প্রথম আমার ভিডিও ক্লিক করছেন তাদের জন্য, আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে সরি,
ছোট করে শেষ করে দিচ্ছি, যেটা হচ্ছে সিরিজ ভিডিও। কি সিরিজ ভিডিওতে আমরা একটা বাইক নিয়ে স্টাডি করি, রিসার্চ করি, একটা বাইক রাইড করি, যেখানে অনেকগুলো মোটোব্লগ থাকে, যেখানে অনেকগুলো টপিক নিয়ে এক একটা মোটোব্লগ হয়। যেমন মনে করেন মাইলেজ টেস্ট হবে একটা, এই বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা হবে, এই কোম্পানি ওভারভিউ নিয়ে কথা হবে, এই বাইকটা খারাপ দিক নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও হবে। এরকম অনেকগুলো এপিসোড হবে এবং 7, 8টা 10টা এপিসোড নিয়েই একটা সিরিজ ভিডিও তৈরি হয়। তবে এই সিরিজ ভিডিওর এপিসোডগুলো শুধুমাত্র আমার চাহিদা অনুযায়ী হয় না। আপনারা অডিয়েন্সরা যদি কিছু চান, আপনারা এই টপিক নিয়ে একটা ভিডিও চাচ্ছেন বা এটা জানতে চাচ্ছেন, ওইটার উপরেও বেস করে হয়। তাই আমি রিকোয়েস্ট করবো, আপনারা যদি কেপিটি নিয়ে কোনো কিছু জানতে চান, কোনো কিছু দেখতে চান, কোনো এক্সপেরিমেন্ট বুঝতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে ফেলবেন ঝটপট, কারণ আপনাদের কমেন্টের উপর বেস করে কিন্তু আমি এপিসোডগুলো সাজাবো। কেপিটি এই বাইকটা বেসিক্যালি একটা অ্যাডভেঞ্চার বাইক। এই যে যেটা গেল একটা স্পোর্টস বাইক, কমিউটার, এটা অ্যাডভেঞ্চার বাইক। অ্যাডভেঞ্চার বাইকগুলোতে কেমন হয় যে আপনার হ্যান্ডেল পজিশনটা অনেক উপরে থাকে, সাসপেনশন অনেক বেটার হয়, এটা শেপটাই ডিফারেন্ট হয়, যেটা দিয়ে আপনি আসলে অ্যাডভেঞ্চার করতে পারবেন, অনেক রাফ রাইড করতে পারবেন সিটিতে, পাশাপাশি অফরোডে, সবকিছু মিলিয়ে। বাংলাদেশে এই কেপিটি বাদে আরেকটা আছে সিবিএক্স, যার কারণে আসলে অ্যাডভেঞ্চার বাইক অনেক কম। কেপিটি যখন বাংলাদেশে লঞ্চ হয় তখন প্রচুর পপুলার হয়। ইঞ্জিন নিয়ে ডেডিকেটেড আরেকটা ভিডিও আমাদের হবে, যেখানে আমরা ইঞ্জিন পারফরমেন্স টেস্ট করব, পাশাপাশি এটার ইঞ্জিন নিয়ে কথা বলবো, এটার ইঞ্জিন ডিউরেবিলিটি, এটার ইঞ্জিন পারফরমেন্স কেমন কি হয়, ডিটেলস নিয়ে কথা বলবো। তাই ইঞ্জিন নিয়ে আজকে বেশি কথা বলতেছি না। বাইকটার সামনে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পেছনে দেওয়া আছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটা 2-3টা কালারে অ্যাভেলেবেল, এর মধ্যে ব্ল্যাক একটা আছে গোল্ডিশ কালার, হ্যাঁ পুরোপুরি গোল্ডেন না, প্লাস ওই যে ব্যানসন গোল্ডেন বলে যে কালারটা, ওই কালারটা, আরেকটা আছে নিয়ন কালার। নিয়ন কালারটা খুব বেশি লুক্রেটিভ, ওই কালারটাও অনেক বেশি জোস। আজকের দিনে এই বাইকটার প্রাইস হচ্ছে 2,85,000 টাকা, মানে 2,85,000 টাকা দিয়ে 4 ভেলভের FI একটা এডিভি বাইক আপনি বাংলাদেশে নিতে পারতেছেন। যেখানে আপনারা যদি কম্পেয়ার করেন গ্লোবাল বাইকগুলোর সাথে যে 4 ভেলভের বাইকগুলোর প্রাইস কেমন, তখন আপনারা আসলে বুঝতে পারবেন যে এডিভির চাহিদা বা এডিভির প্রাইসিংগুলো কি ধরনের হয়ে থাকে। তো যাই হোক, মেইন ফ্যাক্ট ওইটা না, ফ্যাক্ট হইতেছে যে ওই যে বললাম যে বাংলাদেশে আর কোনো কম্পিটিটর নাই, যার কারণে কেপিটি টুকটাক কিছু প্রবলেম থাকা সত্ত্বেও এটা খুব ভালো সাড়া দেয় বাইকারদের মাঝে, কারণ এটা চালায় ভাই সেই মজা সেই। এই বাইকটা স্টক যেমন আছে, স্টক কিন্তু আমরা চালাচ্ছি না, এটার বিভিন্ন জিনিসপত্র কিন্তু আমরা আপগ্রেড করছি। তবে হ্যাঁ, ইঞ্জিন না, ইঞ্জিন বাদে আউটলুক, বাইরের জিনিসপত্র অনেক কিছু ইনস্টল করা হয়েছে, কারণ একটা অ্যাডভেঞ্চার বাইকে যা যা প্রয়োজন, সাধারণত অ্যাডভেঞ্চার বাইকের এই জিনিসগুলো সবাই আপগ্রেড করে নেয়। কারণ ওই যে পেছনের টপ বক্স থেকে শুরু করে আরো অনেক কিছু, আমি বাইকটা রাখার পর আপনাদেরকে দেখাবো যে এক্সট্রা বাম্পার আরো অনেক কিছু আমরা ইনস্টল করে নিয়েছি ওই অ্যাডভেঞ্চার পারপাসে। ইভেন তো আমাদের কিন্তু টায়ারও চেঞ্জ করা হয়েছে। কি কি চেঞ্জ করা হয়েছে এই ডিটেলসগুলো আমরা এই ভিডিওতে রাখবো। সুবহানাল্লাহ, কি সুন্দর আকাশ। এই বাইকারদের এই ব্যাপারটা হইতেছে সবচাইতে বেশি জোস, হ্যাঁ, যে আপনি বিশাল আকাশ দেখতে পাবেন। আমি জানি না আর কোনো ভেহিকেলে এইভাবে এত ডিটেল দেখা যায় কিনা। তো এই যে খোলা ব্যাপারটা, আকাশের সাথে যে কানেকশনটা বাইকারদের, এই কানেকশনটা ভাই ব্যাপক। ইভেন তো আপনারা যখন গোপ্রোতে দেখছেন, আমি জানি অসম্ভব সুন্দর লাগতেছে আকাশটা। ইভেন গোপ্রোর ভিডিও ক্লিপে আকাশ যদি সুন্দর হয়, ভিডিও যেমনই হোক না কেন দেখতে কিন্তু ভালো লাগে। এই ব্যাপারটা কিন্তু স্পেশাল। বাইরের দেশে মোটর ব্লগারদের আকাশ দেখে কিন্তু সবচাইতে বেশি অবাক হই। হ্যাঁ, আমি এডিটিং অত ভালো পারি না, এডিট যদি ভালো পারতাম তাহলে আকাশটাকে আরো নীল করে ফেলতাম। যদিও আসমান অনেক নীল হয়ে আছে, কিন্তু ওই এডিট করতে পারলে আরো নীল করে ফেলতে পারতাম আর কি। যাই হোক, সুবহানাল্লাহ। যাই হোক, এই যে ফ্রিডমে যে ব্যাপারটা, ঘুরে বেড়ানো দেখার যে ব্যাপারটা, এবং আকাশের ব্যাপারটা, এবং অনেক লাগেজ ব্যাগেজ ক্যারি করার যে ব্যাপারটা, এই জিনিসগুলোর জন্য কিন্তু এডিভি সবচেয়ে বেশি পপুলার। কারণ যারা আসলে ট্রাভেল পছন্দ করে তারাই আসলে কেপিটি টাইপের বাইকগুলো নেয়। মেট্রো রেলের এই যে ইতিহাস লেখার ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু ভালো লাগছে। এখানে শুধুমাত্র জুলাই না, জুলাইয়ের পাশাপাশি আরও বাংলাদেশের ইম্পর্টেন্ট কিছু টপিকও উল্লেখ করছে। কালার ফিনিশিংটা ভালো লাগছে, তবে আমার মনে হয় যে উপরেটা সহ করলে ভালো লাগতো। কারণ আমরা ওই যে মহাখালীতে যখন যেটা দেখি যে একদম পুরো নিচের লেয়ার সহ, ওইটা আরও জোস লাগে। এটা দেখে মনে যাচ্ছে যে পোস্টারিং করছে এইরকম ব্যাপারটা। কমপ্লিট শাটডাউন ঘিরে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানি। আমাদের জুলাইয়ের যে ইতিহাসটা আছে, এই ইতিহাসটাকে ধরে রাখার জন্য আসলে এগুলো করছে। খুব ভয় লাগে এই ব্যাপারগুলো আসলে, কারণ যখন একটা গভর্নমেন্ট চেঞ্জ হয় তখন আসলে আগের ওই সিচুয়েশনের ইতিহাস মুছে দেওয়ার জন্য চেষ্টা করা হয়। তো হয়তো বা এর আগেরগুলো মুছে দিয়ে এগুলো এস্টাবলিশ হচ্ছে, আর এগুলো পরে অন্য কেউ আসলে হয়তো আবার এগুলো মুছে দেওয়ার জন্য চেষ্টা করবে। বাট এক্সাক্ট ইতিহাস ধরে রাখার মতো মানুষ বাংলাদেশে একটু রেয়ার। সবাই তাদের নিজেদের ইতিহাসগুলো ধরে রাখতে চায়। যাই হোক, আমি আসলে কারো পক্ষপাতিত্ব করতেছি না। আওয়ামী, বিএনপি বা এনসিপি, জুলাই আন্দোলন, যে অন্যায় করবে তার জন্য প্রতিবাদ করতে আমি সবসময় প্রস্তুত। আমার কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছিল যে সবারটাই ইতিহাস। এই জুলাই যেমন ইতিহাস, ৭১-ও ইতিহাস, সবগুলাই ধরে রাখা উচিত। বাট মেট্রো রেলের এই ব্যাপারটা সুন্দর লাগছে আমার কাছে, এই কারণে আপনাদেরকে দেখাইলাম আর কি।
সুবহানাল্লাহ, আজকে আকাশটা হইছে মাশাআল্লাহ 2-3 লেয়ারের মেঘ। আর এই বাইকের মাইলেজ টেস্টটা এখন আমি শুরু করি নাই, যদিও আসলে ইন্ট্রোডাকশন ভিডিওর টাইমেই আমি শুরু করে ফেলি, কিন্তু শুরু করা হয় নাই। হয়তো কালকে বা পরশুদিন থেকে শুরু করব, কারণ এই বাইকটা নিয়ে তাড়াহুড়া নাই। এই বাইকটা যেহেতু আমাদের টিমের বাইক, আমাদের বাইক বিডির বাইক, যার কারণে অনেক দিন যাবত থাকবে আমার কাছে, আমি রিল্যাক্সে বানাইতে পারবো, এই কারণে করা হয় নাই। বাট এটার মাইলেজ কিন্তু ভালো দেয়, হ্যাঁ, প্রায় 30-35 প্লাস মাইলেজ দেয়। তো এই জিনিসটা আসলে আমরা ডিটেলসে চেক করবো আমাদের মাইলেজ টেস্টের ভিডিওতে। আর মাইলেজ টেস্টের ভিডিওটার কথা বললাম এই কারণে, কারণ মাইলেজ টেস্টের ভিডিওটা করতে আমার কিন্তু কষ্ট হয়, 5-6 দিন সময় যায়। এর আগেও আমি অনেকগুলো মাইলেজ টেস্টের ভিডিও বানাইছি, যদি দেখে না আসেন অবশ্যই দেখে আসবেন, কারণ একটা অলরেডি প্লে লিস্ট বানাইছি আমি, যেখানে আসলে সবগুলো মাইলেজ টেস্টের ভিডিও আছে। তো ওইখানে যেয়ে দেখে আসতে পারবেন। ওই প্লে লিস্টটা আমি আই বাটনে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যদি দিতে ভুলে যাই তাহলে কমেন্ট করেন, কমেন্টে রিপ্লাই দিয়ে দিব, কারণ আমি আবার খুব ফাঁকিবাজ। তো যাই হোক, আমাদের কাছে তো এমএসকে এর মতো টাইগার নাই, বাট আমাদের কাছে আছে কেপিটি। তো এটাও আসলে ট্রাভেল বাইক। এখানে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। এই যে এগুলো দেখতেছেন, যে এগুলো আসলে চেঞ্জ না, আসলে ইনস্টল করা হয়েছে। এগুলো সাইড প্যানিয়ার বা স্যাডেল ব্যাগের জন্য। পাশাপাশি আমাদের টপ বক্স আছে, এটা একটা প্লাস্টিক শর্ট টপ বক্স, আর একটা ভালো প্রফেশনাল কুল ফিনিশিং টপ বক্স আছে। টায়ার পাল্টানো হয়েছে, এই এক্সট্রা বাম্পার লাগানো হয়েছে, এখানে ফগ লাইট লাগানো হয়েছে। আরও ভালো ফগ লাইট ছিল, আমি জানি না কই। ডিটেলসে আরও অনেক ডিটেলসে আপনাদের সাথে ভিডিও বানাবো, তবে আজকের যেহেতু ইন্ট্রোডাকশন ভিডিও, বেসিক একটু ইন্ট্রো দিয়ে শেষ করে দিলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর কেপিটি নিয়ে কি টাইপের ভিডিও দেখতে চান, কি জানতে চান, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি হাসান সেতু আজকে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।